ওং অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষু উন্মীলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অদ্বৈত আচার্যের সঙ্গে নিত্যানন্দ প্রভুর কথোপকথন চলছে। এই মতো দুইজনে করে বলা বলি, বেজা স্তুতি করে দুহে যেন গালাগালি, পরস্পর স্তুতি করছেন যেন গালাগালির মতো। তবে প্রভু সর্ব বৈষ্ণবের নাম লইয়া মহাপ্রসাদ দেন মহা অমৃত সিঞ্চিয়া। ভোজন করি উঠে সবে হরিধ্বনি করি, হরিধ্বনি উঠিল সব স্বর্গমর্ত করি। তবে মহাপ্রভু সব নিজ ভক্তগণে সবাকালে শ্রীহস্তে দিলা মাল্যচন্দনে। তবে পরিবেশক স্বরূপাদি 7 জন গৃহের ভিতরে করিল প্রসাদ ভোজন। প্রভুর অবশেষ গোবিন্দ রাখিল ধরিয়া, সেই অন্ন হরিদাসে কিছু দিল লইয়া। বেজস্তুতি ছলস্তুতি, অর্থাৎ বাহিরে নিন্দা, ভিতরে মহাত্মা সূচক বাক্য। মহাপ্রভু বৈষ্ণবদিগকে মহাপ্রসাদ দেওয়াইলেন, তাহাতে প্রভুর কৃপারূপ অমৃত সিঞ্চিত হওয়ায় ততোধিক উপাদেয় হইল। প্রভুর অবশেষ গোবিন্দ রাখিল ধরিয়া, সেই অন্ন হরিদাসে কিছু দিল লইয়া। ভক্তগণ গোবিন্দ পাশ কিছু মাগি নিল, সেই প্রসাদান্ন গোবিন্দ আপনি পাইল। স্বতন্ত্র ঈশ্বর প্রভু করে নানা খেলা, ধোয়া পাখলা নাম কইল এই এক লীলা। ধোয়া পাগলা, এই গুন্ডিচা মার্জন লীলাকে উৎকল ভাষায় ধোয়া পাগলা বলে। আর দিনে জগন্নাথের নেত্রোৎসব নাম, মহোৎসব হইল ভক্তের প্রাণ সমান। নেত্রোৎসব স্নানের সময় জগন্নাথের বর্ণ ধৌত হয়, অনবসরকালে শ্রীমূর্তিত্রয়ের অঙ্গরাগ হয়। নবযৌবন দিবসেই প্রাতঃকালে নেত্রোৎসব অর্থাৎ চক্ষুর অঙ্গরাগ হয়। পক্ষদিন দুঃখী লোক প্রভুর অদর্শনে, দর্শন করিয়া লোক সুখ পাইল মনে। মহাপ্রভু সুখে লইয়া সব ভক্তগণ জগন্নাথ দর্শনে করিলা গমন। আগে কাশীশ্বর যায় লোক নিবারিয়া, পাছে গোবিন্দ যায় জল করঙ্গ লইয়া। প্রভুর আগে পুরী ভারতী দুহার গমন, স্বরূপ অদ্বৈত দুহের পার্শ্বে 2 জন। পাছে পাছে চলি যায় আর ভক্তগণ, উৎকণ্ঠাতে গেলা সব জগন্নাথ ভবন। দর্শন লোভেতে করি মর্যাদা লঙ্ঘন, ভোগ মণ্ডপে যাইয়া করে শ্রীমুখ দর্শন। মর্যাদা লঙ্ঘন, শাস্ত্রের যে বিধি অনুসারে দেব দর্শন করিতে হয়, সেই বিধির নাম মর্যাদা। দর্শন লোভে অনেকেই সেই মর্যাদা লঙ্ঘনপূর্বক নবযৌবন দর্শনে গেলেন। প্রফুল্ল কমল যিনি নয়ন যুগল, নীলমণি দর্পণ কান্তি গণ্ড ঝলমল। বান্ধুলির ফুল যিনি অধর সুরঙ্গ, ঈষদ হসিত কান্তি অমৃত তরঙ্গ। নীলমণি অর্থাৎ ইন্দ্র নীলমণি নির্মিত দর্পণের কান্তির ন্যায় শ্রী জগন্নাথদেবের গণ্ডস্থল ঝলমল করিতেছিলেন। পুষ্পের উপমা শ্রীমন মহাপ্রভু জগমোহনের প্রান্তভাগে সর্বদা গরুর স্তম্ভের পশ্চাৎ
পশ্চাদেশ হইতে শ্রী জগন্নাথ দর্শন করিতেন। পক্ষকাল দর্শন না পাইয়া প্রবল বিপ্রলম্ব পুষ্ট চেষ্টাক্রমে জগমন অতিক্রম করিয়া ভোগমণ্ডপে গিয়া শ্রীমুখ দর্শন করিলেন। বরণীয় বস্তুর নিতান্ত নিকটবর্তী হওয়ায় মর্যাদার লঙ্ঘন বুঝিতে হইবে। পিপাসাকৃষ্ট ভ্রমর যেরূপ পুষ্প মধুপানে সুদৃঢ় চেষ্টা প্রদর্শনকারী, তদ্রূপ প্রভুর নেত্রযুগলের সহিত ভ্রমরদ্বয়ের এবং জগন্নাথের শ্রীমুখের সহিত পদ্মপুষ্পের উপমা। গাঢ় তৃষ্ণাবশে কৃষ্ণ মুখকমল দর্শন রূপ পান কার্যে প্রভুর পিপাসাতিশয্য প্রকাশ পাইতেছিল। বান্ধুলির ফুল যিনি অধর সুরঙ্গ, ঈষদ হসিত কান্তি অমৃত তরঙ্গ। বান্ধুলি স্থলে ওই জাতীয় রক্তবর্ণ পুষ্প উজ্জিত হইবে, সুরঙ্গ হিঙ্গুল বর্ণ। শ্রীমুখ সুন্দর কান্তি বাড়ে ক্ষণে ক্ষণে, কোটি ভক্ত নেত্রভিঙ্গ করে মধুপানে। মত্ত পিয়ে যত পিয়ে তত তৃষ্ণা বাড়ে নিরন্তর, মুখাম্বুজ ছাড়ি নেত্র না যায় অন্তর। শ্রীবিগ্রহ মাধুরী বিষয়ে শ্রীরূপ প্রভু শ্রী লঘু ভাগবত অমৃতে বলছেন, অসমার্থ মাধুর্য তরঙ্গামৃত বারিধি, জঙ্গম স্থাবর উল্লাসী রূপ গোপেন্দ্র নন্দন। মাধুরী জিলেটা এমন যে স্থাবর জঙ্গমের হতে যে জঙ্গম স্থাবরে পরিণত হয়ে যাচ্ছে। যত পিয়ে তত তৃষ্ণা বাড়ে নিরন্তর, মুখাম্বুজ ছাড়ি নেত্র না যায় অন্তর। মহাপ্রভু যতই মুখ দর্শন করিতে লাগিলেন, ততই তাহার দর্শন পিপাসা উত্তরোত্তর বর্ধিত হইতে লাগিল। প্রভুর চক্ষু ও কৃষ্ণ মুখপদ্ম উভয়ের মধ্যে আর ভেদ বা অন্তরায় ঘটিল না। এই মতো মহাপ্রভু লইয়া ভক্তগণ মধ্যাহ্ন পর্যন্ত কইল শ্রীমুখ দর্শন। স্বেদকম্প অশ্রুজল বয়ে সর্বক্ষণ, দর্শনের লোভে প্রভু করে সম্বরণ। সব সাত্বিক বিকার এসে গেছে। মধ্যে মধ্যে ভোগ লাগে, মধ্যে দর্শন, ভোগের সময়ে প্রভু করেন কীর্তন। দর্শন আনন্দে প্রভু সব পাশরিলা, ভক্তগণ মধ্যাহ্ন করিতে প্রভুরে লইয়া গেলা। প্রাতঃকালে রথযাত্রা হবে জানিয়া, সেবক লাগায় ভোগ দ্বিগুণ করিয়া। গুন্নিচা মার্জনীলা সংক্ষেপে করিল, যাহা দেখি শুনি গো পাপীর কৃষ্ণ ভক্তি হইল। শ্রীরূপ রঘুনাথ পদে যা রাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। এবারে আমরা শুনব, প্রাতঃস্নান করিয়া প্রভু জগন্নাথ বলদেব ও সুভদ্রার পাণ্ডু বিজয়ের সহিত রথারোহণ দর্শন করিলেন। সেই সময় রাজা সুবর্ণ মার্জনীর দ্বারা পথ সংমার্জন করিতেছিলেন। লক্ষ্মীর অনুমতি লইয়া জগন্নাথ গুন্নিচা বাড়ি চলিলেন। বালুকময় সুপ্রশস্ত পথ, দুই দিকে গৃহ ও উদ্যান আদি। সেই পথমধ্যে দিয়া গৌড়গণ রথ টানিয়া লইয়া যাহাতে লাগিল যাইতে লাগিল রথ টানিয়া লইয়া যাইতে লাগিল। মহাপ্রভু নিজগণকে 7 সম্প্রদায়ে বিভক্ত করিয়া 14 মাদলে কীর্তন আরম্ভ করিলেন। কীর্তন সময়ের মহাপ্রভু বহুবিধ ভাব উদিত হইতে লাগিল, এমনকি যেন জগন্নাথ ও মহাপ্রভু পরস্পর ভাব বিনিময়ের পরিচয় দিতে লাগিলেন। বলগণ্ডী পর্যন্ত রথ আসিলে তথায় সাধারণের একটি ভোগ নিবেদিত হইতে লাগিল। উদ্যানের নিকটবর্তী উপবনে মহাপ্রভু
নিত্য পরিশ্রমের কিছু শান্তি করিলেন। এই সকল আছে সজিয়াত কৃষ্ণ চৈতন্য শ্রী রথাগ্রে ননর্তজ যেনাসিজগতং চিত্তং জগন্নাথ ওপি বিস্মিত। জগন্নাথের রথাগ্রে যিনি নৃত্য করিয়াছিলেন সেই কৃষ্ণ চৈতন্য জয়যুক্ত হন। তাহার সেই নৃত্য দেখিয়া সমস্ত জগৎ এবং স্বতন্ত্র জগন্নাথও বিস্মিত হইয়াছিলেন। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ, জয় শ্রোতাগণ শুন করি এক মন, রথযাত্রায় নিত্য প্রভুর পরম মোহন। আর দিন মহাপ্রভু হইয়া সাবধান, রাত্রে উঠি গণ সঙ্গে কইল প্রাতঃস্থান। পাণ্ডু বিজয় দেখিবারে করিল গমন, জগন্নাথ যাইয়া কইল ছাড়ি সিংহাসন। আপনি প্রতাপরুদ্র লইয়া পাত্রগণ, মহাপ্রভুর গণে করায় বিজয় দর্শন। অদ্বৈত নিতাই আদি সঙ্গে ভক্তগণ, সুখে মহাপ্রভু দেখে ঈশ্বর গমন। বলিষ্ঠ দ্বৈতাগণ যেন মত্ত হাতি, জগন্নাথ বিজয় করায় করি হাতাহাতি। কতক দৈতা করে স্কন্ধ আলম্বন, কতক দৈতা ধরে শ্রীপদ্মচরণ। কোটি তটে বন্ধ দৃঢ় স্থূল পট্টডরি, দুই দিকে দৈতাগণ উঠায় তাহা ধরি। উচ্চ দৃঢ় তুলি সব পাতি স্থানে স্থানে, এক তুলি হইতে তরায় আর তুলিতে আনে। প্রভু পদাঘাতে তুলি হয় খণ্ড খণ্ড, তুলাত সব উড়ি যায় শব্দ হয় প্রচণ্ড। বিশ্বম্বর জগন্নাথকে কে চালাইতে পারে, আপন ইচ্ছায় চলে কি করিতে বিহারে। আপন ইচ্ছায় চলবে। মহাপ্রভু মণিমা করে ধ্বনি, নানা বাক্য কোলা হলে কিছুই না শুনি। তবে প্রতাপরুদ্র করে আপনে সেবন, সুবর্ণ মার্জনী লইয়া করে পথ সংমার্জন। ঝাড়ু নিয়ে এসে জগন্নাথ যাবে তার সামনে ঝাড়ু দিচ্ছেন। চন্দন জলেতে করে পথ নিষেচনে, তুচ্ছ সেবা করে বসি রাজ সিংহাসনে। উত্তম হইয়া রাজা করে তুচ্ছ সেবন, অতএব জগন্নাথের কৃপার ভাজন। মহাপ্রভু সুখ পাইল সে সেবা দেখিতে, মহাপ্রভুর কৃপা হইল সে সেবা হইতে। রথের সাজনি দেখি লোকে চমৎকার, নব হেমময় রথ সুমেরু আকার। শত শত সুচামর দর্পণে উজ্জ্বল, উপরে পতাকা শোভে চাঁদোয়া নির্মল। ঘাগর কিঙ্কিণী বাজে ঘণ্টার খনিত, নানা চিত্রপট্ট বস্তে রথ বিভূষিত। নীলায় চড়িল ঈশ্বর রথের উপর, আর দুই রথে চড়ে সুভদ্রা হলধর। ৫১০ দিন ঈশ্বর মহালক্ষ্মী লইয়া, তার সঙ্গে ক্রীড়া করিল নিভৃতে বসিয়া। তাহার সম্মতি লইয়া ভক্তে সুখ দিতে, রথে চড়ি বাহির হইল বিহার করিতে। সূক্ষ্ম শ্বেতবালু পথে ফুলিনের সম, দুই দিকে টোটা সব যেন বৃন্দাবন। রথে চড়ি জগন্নাথ করিলা গমন, দুই পার্শ্বে দেখি চলে আনন্দিত মন। গৌর সব রথ টানে করিয়া আনন্দ, ক্ষণে শীঘ্র চলে রথ ক্ষণে চলে মন্দ। ক্ষণে স্থির হইয়া রহে, টানিলে না চলে,
ঈশ্বর ইচ্ছায় চলে, না চলে কারো বলে। ঈশ্বরের ইচ্ছা হলে চলবে, নাহলে গায়ের জোরে কেউ নিয়ে যেতে পারবে না। অদ্বৈত আচার্য আর প্রভু নিত্যানন্দ শ্রীহস্ত স্পর্শে দুহার হইল আনন্দ। কীর্তনিয়াগণে দিল মাল্যচন্দন, স্বরূপ শ্রীবাস যার মুখ্য দুইজন। চারি সম্প্রদায় হইল 24 গায়ন, দুই দুই মার্দঙ্গিক হইল 8 জন। তবে মহাপ্রভু মনে বিচার করিয়া চারি সম্প্রদায় দিল গায়ন বাটিয়া। নিত্যানন্দ, অদ্বৈত, হরিদাস, বক্রেশ্বরী চারিজনে আজ্ঞা দিল নৃত্য করিবারে। প্রথম সম্প্রদায়ে করিল স্বরূপ প্রধান, আর 5 জন দিল তার পালি গান। দামোদর, নারায়ণ, দত্ত, গোবিন্দ, রাঘব পণ্ডিত আর শ্রী গোবিন্দানন্দ। অদ্বৈতের নৃত্য করিবার আজ্ঞা দিল শ্রীবাস প্রধান, আর সম্প্রদায় করিল গঙ্গাদাস, হরিদাস, শ্রীমান শুভানন্দ, শ্রীরাম পণ্ডিত, তাহা নাচে নিত্যানন্দ। বাসুদেব, গোপীনাথ, মুরারি যাহা গায়, মুকুন্দ প্রধান কইল আর সম্প্রদায়। শ্রীকান্ত, বল্লভ সেন আর 2 জন, হরিদাস ঠাকুর তাহা করেন নর্তন। গোবিন্দ ঘোষ প্রধান কইল আর সম্প্রদায়, হরিধ্বনি বিষ্ণুদাস, রাঘব যাহা গায়। বাঞ্ছাকল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভৈরবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।